তো আজকে আপনাদের একটা নাটকের রিভিউ দিব। নাটকটি হচ্ছে যে কালনাগিনীর কালনাগিনীর নারী। তো কালনাগিনীর নারী এই নাটকটিতে মানে প্রথমে হচ্ছে এই নাটকে এক পরিবারের মধ্যে বিশ্বাসকতা এবং ভুল বোঝাবুঝি চারপাশে অবর্তিত এই নাটকীয় পরিবারটি পারিবারিক দ্বন্দ্বের বর্ণনা দেয়। এই নাটকটা মূলত একটা শিক্ষণীয় নাটক। নাটকটা হচ্ছে যে একটা পারিবারিক নাটক। তো নাটকে প্রথমে অংশে দেখি যে ভুল বোঝাবুঝির কারণে চারপাশে মানে মানুষজন জড়ো হয় এবং নাটকীয় পরিবারের দ্বন্দ্বের বর্ণনা দেয়। গল্পটি শুরু হয় একটি একটা উত্তেজনাপূর্ণ সংঘর্ষের মাধ্যমে, যেখানে একজন ব্যক্তি তার ছেলে সুরজের সাথে জমি কেনার সুযোগ নিয়ে আলোচনা করার জন্য জোর দেন, পরিবারের আর্থিক অসুবিধার উপর জোর দেন। একই সাথে একটি উপপ্লট পরিবারের সদস্যের মধ্যে, বিশেষ করে সুরজ এবং তার স্ত্রী নাসরিনের মধ্যে পারিবারিক দায়িত্ব এবং আয়ের বৈষম্য নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা প্রকাশ করে। তো এখানে নাসরিনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে বিশ্বাসঘাতকতা এবং আর্থিক দায়িত্বহীনতার অভিযোগ ওঠে, যার মাধ্যমে রয়েছে অন্য কারো দ্বারা তার একটি সন্তান জন্ম দেওয়ার গুজব। মানে এখানে হচ্ছে যে জমি কেনার একটা ব্যাপার থাকে। তো জমি কেনার ব্যাপারে যখন সে সম্মত না দেয়, তখন আসলে তাকে ফাঁসানো হয়। এখানে ফাঁসানো হয় যে অন্য একটা ছেলের সাথে সে অবৈধ মেলামেশা করে তার সন্তান জন্ম দিয়েছে, এরকম একটা বিষয় নিয়ে তাকে ফাঁসানো হয়। এই অভিযোগগুলি পরিবারের উল্লেখ্য ঝামেলা এবং বিভক্তি সৃষ্টি করে। পুরো গল্প জুড়ে পরিবারের সদস্যরা অর্থ ব্যবস্থাপনা, শ্রদ্ধা এবং আনুগত্য নিয়ে তর্ক করে, যা গভীর আত্মবিশ্বাসকে তুলে ধরে। নাসরিনকে কঠোর সমালোচনার মুখোমুখি হতে হয়। এটা স্বাভাবিক যে আসলে একজন পরিবারে একটা মেয়ে যে কত বড় অবহেলিত থাকে, সব পরিবারে না, কিছু কিছু পরিবারে। এটা আসলে এই নাটক থেকে তুলে ধরা হয়েছে। তো যা গভীর আত্মবিশ্বাস তুলে ধরে, নাসরিনকে কঠোর সমালোচনার মুখোমুখি হতে হয় এবং শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যেটা আমরা নাটকের প্রথম অংশে আমরা দেখছি। ইতিমধ্যে সুরজের সহানুভূতি প্রকাশ করে এবং নাসরিনের প্রতি সমর্থন জানায়, যা পরিবারের মধ্যে সহানুভূতি এবং বিচারের মধ্যে পার্থক্য দেখায়। গল্পটি শেষ হয় সুরজ কিছু সময়ের জন্য অপ্রাপ্য থাকার পরে বাড়ি ফিরে আসা এবং সম্ভাব্য পুনর্মিলনের অনুভূতি নিয়ে আসে। তার পরিবার তাদের ভুল স্বীকার করে এবং নাসরিনের মর্যাদার পুনরুত্থান এবং তাকে পরিবারের জীবনে পুনরুত্থান একত্রিত করার প্রচেষ্টা শুরু করে, যা ক্ষমা এবং ভাঙা সম্পর্কগুলো নিরাময়ের সম্ভাবনা প্রতীক করে। এই ভিডিওতে একটি প্রচারণামূলক অংশও রয়েছে, যা একটি বাজি এবং লাইভ স্পোর্টস প্ল্যাটফর্ম বিজ্ঞাপন দেয়। পারিবারিক জমি ক্রয় আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় হিসেবে আলোচনা করা হয়েছে এই নাটকে। নাসরিনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ, যার ফলে পরিবারের অশান্ত সৃষ্টি হয়। সুরজ এবং পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে আয় এবং পারিবারিক অবদান নিয়ে দ্বন্দ্ব থাকে। কঠোর অভিযোগের মাধ্যমে নাসরিনকে বাড়ি থেকে বহিষ্কার করা হয়। সুরজের ভাই পরিবারের রায়ের বিপরীতে নাসরিনকে মানসিক সমর্থন প্রদান করে। সুরজ অযোগ্য হওয়ার পরেও বাড়ি ফিরে আসে, সমাধানের আশা নিয়ে আসে, পরিবারে ভুল স্বীকার করে এবং নাসরিনের সম্মান এবং পুনরুত্থান করার পরিকল্পনা করে। পরিবারের গতিশীলতা এবং আর্থিক চাপ। গল্পটি তুলে ধরেছে একটি আর্থিক চাপ বিদ্যমান পারিবারিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। জমি ক্রয় আলোচনা স্থিতিশীলতা আকাঙ্ক্ষা প্রতিফলন করে, কিন্তু অবিশ্বাস এবং অভিযোগের এই লক্ষ্যকে দুর্বল করে দেয় যে অর্থনৈতিক সমস্যাগুলো কিভাবে মানসিক দ্বন্দ্বের সাথে মিশিয়ে যায়। জমিতে
বিনিয়োগের উপর জোর দেওয়া বর্তমান অপ্রাসঙ্গিক সত্ত্বেও দীর্ঘমেয়াদী নিরাপত্তার উপর পরিবারের অগ্রাধিকারকে নির্দেশ দেওয়া হয়। শ্রী নাসরিনের অর্থনৈতিক অবদান রাখার বা অত্যন্ত পরিবারের বিষয়গুলো দায়িত্বভাবে পরিচালনা করার জন্য একটি স্পষ্ট প্রত্যাশা রয়েছে। আর্থিক ভুল এবং পদক্ষেপ এবং ব্যয়ের অভ্যাসের জন্য তিনি যে সমালোচনার মুখোমুখি হন তা পারিবারিক কাঠামোর মধ্যে ইতিবাচক নিয়মগুলি প্রতিফলিত করে। পরিবারের সম্পদ এবং অনৈতিক আচরণ পরিচালনার সঙ্গে সম্পর্কিত মহিলাদের উপর সামাজিক প্রভাব পড়ে। পারিবারিক যে নাটকগুলা আছে মধ্যে একটি বাজে প্ল্যাটফর্মের জন্য একটি প্রচারণামূলক অংশ সন্নিবেশ করা দৈনন্দিন জীবন এবং মিডিয়াতে বাণিজ্যিক অর্থের অনুপ্রবেশে প্রতিফলিত করে। দর্শক, নাটকের মধ্যে একটা প্রচারণামূলক অ্যাড দেওয়া হয়েছে, যেটা আমরা নাটকের থেকে সরিয়ে দিব। আর আশা করি আপনাদের নাটকটি ভালো লাগবে, তাই নাটকটি আপনারা দেখবেন। তো এই ভিডিও পরেই এই নাটকটি আপলোড করা হবে। অবশ্যই আপনারা নাটকটি দেখবেন। নাটকটি শ্রী সমাজের নাটক। আশা করি আপনাদের ভালো লাগবে নাটকটি দেখে। আপনারা যদি চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।